জাপানে মেগা ভূমিকম্পের সংখ্যা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ। হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ১২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশত। সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয়, বলছেন মির্জা ফখরুল। চট্টগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ১০। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাপানে মেগা ভূমিকম্পের সংখ্যা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ। জাপানে দীর্ঘদিন ধরে একটি মেগা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, যা মারাত্মক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে। নতুন এক সরকারি প্রতিবেদনে অনুমান করা হয়েছে, এই ভূমিকম্পে প্রায় ৩ লাখ মানুষ মারা যেতে পারে এবং দেশটির মোট দেশজ উৎপাদনের অর্ধেকের সমান ক্ষতি হতে পারে। জাপানের মন্ত্রিপরিষদ অফিস থেকে প্রকাশিত হালনাগাদ মূল্যায়নে বলা হয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ২৭০ ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় $১.৮১ ট্রিলিয়ন ক্ষতি হতে পারে, যা পূর্ববর্তী অনুমানগুলোর তুলনায় অনেক বেশি এবং দেশটির জন্য এক ভয়াবহ সংকেত। জাপানের ভূমিকম্প তদন্ত প্যানেলের মতে, আগামী ৩০ বছরের মধ্যে একটি মেগা ভূমিকম্পের সম্ভাবনা ৮০%-এরও বেশি। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প মেগা কোয়াক হিসেবে পরিচিত, যা সাধারণত ভূমিকম্পের তুলনায় অনেক বেশি বিধ্বংসী হতে পারে। বিশেষ করে এটি যদি ভূপৃষ্ঠের কাছাকাছি বা ঘন বসতিপূর্ণ অঞ্চলে ঘটে, তাহলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হবে। জাপান সরকারের প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, যদি ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তাহলে বিশাল সুনামির সৃষ্টি হতে পারে এবং শত শত ভবন ধসে পড়তে পারে। এতে প্রায় ২,৯৮,০০০ মানুষ প্রাণ হারাতে পারেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন, যা জাপানের মোট জনসংখ্যার প্রায় ১০%। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত নানকাই খাত প্রতি ১০০ থেকে ১৫০ বছর অন্তর বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করে। সর্বশেষ বড় ভূমিকম্পগুলো ১৯৪০-এর দশকে ঘটেছিল। ভূমিকম্পবিদের মতে, এরপর থেকে এই অঞ্চলে ভূমিকম্পজনিত চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর আগে ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ভয়াবহ সুনামি হয় এবং ১৫,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারায়। সেই সঙ্গে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চেরনোবিলের পর বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় দেখা দেয়। হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ১২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশত। মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে কয়েকটি গ্রামে সংঘর্ষ হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষটি ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে যোগ দিতে আহ্বান জানাতে থাকে। এক পর্যায়ে তাদের পক্ষ আশপাশের ১২টি গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে যোগ দেয়। এর মধ্যে বানিয়াগাঁওয়ের পক্ষে ৮টি এবং চারগাঁও গ্রামের পক্ষে ৪টি গ্রাম সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘন্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। প্রথম দফায় পুলিশ চেষ্টা চালিয়েও তা নিয়ন্ত্রণ করতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফের সংঘর্ষের সংখ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয়, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয়। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। এছাড়া সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই বিএনপি মতামত দিয়েছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক করছে। চীন বাংলাদেশ উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা দেশের জন্য আশাবাদের কথা। বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে সেই সংস্কার করবে বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ১০।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। নিহতদের মধ্যে 3 জন নারী, 2 জন শিশু ও 5 জন পুরুষ বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান। আজ সকাল 7:30টার দিকে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 7 জন এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 8 যাত্রী ঘটনাস্থলে নিহত হন, আহত হন 4 জন। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হন। আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপৎকালীন আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না। এটাই শহীদ, আহত পরিবার সহ গণতান্ত্রিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি। এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুব স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। তিনি আরো বলেন, এখন সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে। এনসিপির আহ্বায়ক বলেন, ঈদে আনন্দের মধ্যে আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণঅভ্যুত্থানে আমরা যেসব ভাই বোনকে হারিয়েছি তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। এখানে 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। এই ঈদের আনন্দের মধ্যে পরিবারগুলো কেমন আছে সেই শহীদদের স্মরণ করা এবং সেই পরিবারগুলোর কষ্ট ভাগ করা, যার জন্য মূলত আজকে এখানে আসা। আওয়ামী লীগের বিচারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি বরাবরের মতোই বলে আসছে। এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না। জাতি হিসেবে আমরা যদি তাদের ন্যায় বিচার দিতে না পারি, প্রত্যেক মা বাবার কাছে সরকার থেকে সহযোগিতা, এগুলো তাদের কাছে বড় বিষয় না। মূলত ন্যায় বিচারটা তারা যাতে পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে এবং আমাদের দলীয় এজেন্ডার মধ্যে বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারকে সহযোগিতার বিষয়ে তিনি আরো বলেন, আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো ও সহযোগিতার যে কমতি রয়েছে সেটা আরো বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে পরিবারকে যেটা সহযোগিতা মাসিক ভাতার যে ঘোষণা হয়েছিল সেটা ঈদের আগে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যোগাযোগ করেছি খুব কম পরিমাণ পরিবারের কাছে সেটি পৌঁছাতে পেরেছে। আমরা আশা করব সরকার এসব বিষয়ে যে প্রতিশ্রুতি বা ঘোষণা দিয়েছে তা দ্রুত গতিতে বাস্তবায়ন করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।